ওম শান্তি। আজকের মুরলী মন্থনে সকল রুহানি ভাই ও বোনেদের অনেক অনেক স্বাগত। আচ্ছা, চলুন তো একদম সাধারণ একটা পরিস্থিতি দিয়ে আজকের আলোচনাটা শুরু করা যাক। ধরুন অফিসে পৌঁছতে আধ ঘন্টা লেট, বসের সামনে দাঁড়িয়ে খুব সহজ করে বলে দিলাম, সরি, কি করব, রাস্তায় যা ট্রাফিক ছিল না। তাই না? এটাই তো সবচেয়ে সহজ অজুহাত। আমরা প্রায় সবাই কিন্তু কম বেশি এটা করে থাকি, নিজের দেরির দায়টা সোজা পরিস্থিতির উপর চাপিয়ে দিই। কিন্তু একবার ভেবে দেখেছেন, আমাদের আধ্যাত্মিক জীবনেও কি আমরা ঠিক এই একই কাজটা করছি না? যখনই আমাদের পুরুষার্থ একটু দুর্বল হয়ে পড়ে বা হয়তো যোগে ঠিকমতো মন বসে না, তখন খুব সহজেই বলে দিই, কি আর বলবো, মায়ার ঝড়টা এত প্রবল ছিল, বা পরিস্থিতিটাই ঠিক ছিল না, পরিবেশটাই এমন ছিল। তো আজ আমরা এই গভীর সত্যটাকেই একটু খতিয়ে দেখব যে কেন মায়াকে দোষ দেওয়াটা আসলে নিজেকেই ঠকানোর শামিল। দেখুন, আসল কথাটা কি বলুন তো? ঝড়ের কাজই হলো আশা। কিন্তু সব গাছ কি ঝড়ে উপড়ে পড়ে? না তো। শুধু সেই গাছটাই পড়ে যায় যার শিকড় দুর্বল বা ভেতর থেকে হয়তো ঘুণ ধরে গেছে। এর মানেটা কি দাঁড়ালো? মায়ার ঝড় কিন্তু আমাদের দুর্বল বানায় না, বরং আমাদের ভেতরের যে দুর্বলতাটা লুকিয়েছিল সেটাকে শুধু সবার সামনে এনে দেয়। ঝড় তো জাস্ট দেখিয়ে দেয় যে আমরা ভেতর থেকে আগে থেকেই কতটা দুর্বল ছিলাম। আর বাবা মুরলীতে একদম স্পষ্ট করে এটাই বলছেন যে আসল কারণটা মায়া নয়, আসল কারণ দুটো। এক, সঙ্গদোষ, মানে খারাপ সঙ্গ। আর দুই, ঈশ্বরীয় পড়াশোনায় মনোযোগের অভাব। যখন আমরা দেহ অভিমানীদের সঙ্গে বেশি সময় কাটাই বা ভগবানের পড়াশোনাটাকে তেমন গুরুত্ব দিই না, তখন কি হয়? আমাদের রুহানি শিকড়টা ভেতর থেকে আস্তে আস্তে দুর্বল হতে থাকে। আর তারপর সামান্য একটা পরিস্থিতি এলেই আমরা টলে যাই আর দোষটা দিয়ে দিই মায়াকে। আচ্ছা, চলুন এই বিষয়টাকে আরেকটু সহজে বোঝার জন্য একটা স্কুলের উদাহরণ নেওয়া যাক। কারণ আমাদের এই আধ্যাত্মিক জীবনটাও তো সত্যি বলতে একটা ঈশ্বরীয় স্কুলের মতোই, তাই না? একবার ভাবুন, লৌকিক স্কুলে যখন কোনো ছাত্র পরীক্ষায় ফেল করে, সে কি বাড়ি এসে বলে যে মায়া বলে একটা শক্তি এসে আমাকে ফেল করিয়ে দিয়েছে? না, সবাই জানে হয় সে পড়াশোনা করেনি, নয়তো খারাপ সঙ্গ ধরেছিল। তাহলে এখানে যেখানে স্বয়ং ভগবান আমাদের পড়াচ্ছেন, এমন একটা পড়াশোনা যা দিয়ে আমরা সারা বিশ্বের মালিক হতে পারি, সেখানে যদি আমরা ব্যর্থ হই, তাহলে মায়াকে দোষ দেওয়াটা কতটা যুক্তিযুক্ত? দোষটা তো আসলে আমাদের নিজেদেরই, তাই না? বেশ, তাহলে তো বোঝা গেল যে অজুহাত দেওয়া চলবে না। এখন প্রশ্ন হলো, তাহলে এই ভবসাগর পার হওয়ার আসল চাবিকাঠিটা কি? কিভাবে আমরা সত্যি সত্যি বিজয়ী হতে পারি? এর উত্তরটা বাবা খুব ছোট্ট কিন্তু ভীষণ শক্তিশালী একটা বাক্যে দিয়েছেন, আর সেটা হলো, বাবা যথা আজ্ঞা, মানে বাবা আপনার যা হুকুম। যখন আমরা শুধু এই একটা মন্ত্রকে জীবনে ধারণ করি, তখন আমাদের জীবনতরি সহজেই পার হয়ে যায়। এখন যথা আজ্ঞা বলার মানে কিন্তু নিজের বুদ্ধিটাকে তালাবন্ধ করে দেওয়া নয়। এর আসল মানে হল নিজের আমি ভাব বা অহংকারকে শূন্য করে দেওয়া। ঠিক যেমন একজন রাজার বিশ্বস্ত মন্ত্রী রাজার আদেশে শুধু বলেন যথা আজ্ঞা, সেই কাজের ফলাফল ভালো হবে না মন্দ, তার সব দায়িত্ব কিন্তু রাজার ওপর থাকে, মন্ত্রী একদম নিশ্চিন্ত। ঠিক সেভাবেই যখন আমরা শিব বাবাকে বলি বাবা যথা আজ্ঞা, তখন আমরা আমাদের সব কর্মের ফলের বোঝাকা সেই ত্রিকালদর্শী বাবার ওপর সঁপে দিই। আর তখন কি হয় জানেন? আমাদের বুদ্ধির তালাটা নিজে থেকেই খুলে যায়, আর আমাদের দিয়ে কোনো ভুল কাজ হতেই পারে না। আচ্ছা, এবার আমরা এমন একটা বিষয়ে কথা বলবো যেটা হয়তো আমাদের এতদিনের সাধারণ ধারণাকে একেবারে নাড়িয়ে দিতে পারে। এটা মুরলির একটা খুব সূক্ষ্ম কিন্তু ভীষণ অবাক করা দিক। আমরা অনেকেই কি ভাবি বলুন তো, যে যারা সেন্টারে থাকেন, ঈশ্বরীয় সেবায় নিজেদের জীবন উৎসর্গ করেছেন, তারা তো সবচেয়ে নিরাপদ পরিবেশে আছেন, তাদের জীবনে আবার কিসের ঝড়? কিন্তু বাবা আজ বলছেন, অনেক সময় তাদের কাছেই মায়ার ঝড় আরও অনেক বেশি ভয়ঙ্কর রূপে আসে। এর কারণটা কিন্তু খুব গভীর। যারা সেন্টারে থেকেও নিজেদের মধ্যে ছোটখাটো বিষয়ে বা দেহ অভিমানের বশে জড়িয়ে পড়েন, তাদের করা একটা সামান্য ভুলও অনেক বড় বোঝা হয়ে দাঁড়ায়। আর অন্যদিকে যে গৃহস্থরা বাইরের জগতে, মানে বলতে পারেন কাদার মধ্যে থেকেও সচেতন থাকেন, তারা পদ্ম ফুলের মতো নিজেকে বাঁচিয়ে রাখার জন্য সারাক্ষণ চেষ্টা করে যান। আর এই অনবরত সংগ্রামটাই তাদের রুহানি শক্তিকে অনেক গুণ বাড়িয়ে দেয়। তাই জায়গাটা বড় কথা নয়, আমাদের ভেতরের স্থিতিটাই আসল। এই ভেতরের স্থিতি নিয়েই বাবা আর একটা খুব জরুরি কথা বলেছেন। কিছু বাচ্চা আছে যারা জ্ঞান খুব ভালো শোনায়, মানে মুখে জ্ঞানের ফুলঝুরি, কিন্তু তাদের যোগের সাথে কোনো কানেকশনই নেই। দেখুন, জ্ঞান হলো একটা ম্যাপের মতো, যেটা আমাদের রাস্তা দেখিয়ে দেয়, কিন্তু যোগ হলো গাড়ির পেট্রোলের মতো, যেটা আমাদের সেই রাস্তায় চলার শক্তি দেয়। শুধু ম্যাপ দেখে তো আর গন্তব্যে পৌঁছানো যায় না, তাই না?
শুধু জ্ঞান বা মিষ্টি কথা দিয়ে জন্ম জন্মান্তরের পাপের বোঝা হালকা হয় না। পাপ কর্ম যদি ভস্ম করতে হয় তার জন্য বাবার স্মরণের আগুনটাই একমাত্র উপায়। আর তাই কার যোগ আছে আর কার নেই সেটা তার কথা শুনে বোঝা যায় না, বোঝা যায় তার চলন দেখে, মানে তার রোজগার আচার আচরণ দেখে। যার জীবনে যোগ আছে তার আচরণে একটা গভীর শান্তি, ধৈর্য আর সহনশীলতা থাকবেই। আর যার যোগ নেই সে মুখে যতই জ্ঞানের কথা বলুক না কেন, তার মধ্যে কথায় কথায় রাগ, ঈর্ষা আর সূক্ষ্ম দেহ অভিমান ঠিক বেরিয়ে আসবে। আমাদের এই চলনটাই হলো আমাদের আসল রিপোর্ট কার্ড। তাহলে আজকের এই গভীর মন্থন থেকে আমাদের জীবনে ধারণ করার জন্য যে মুখ্য পয়েন্টগুলো উঠে এলো, চলুন সেগুলো একবার এক ঝলকে দেখে নিই। ১ নম্বর, মায়াকে দোষ দেওয়া বা অজুহাত দেখানো একদম বন্ধ করতে হবে। তার বদলে নিজের ভেতরে চেক করতে হবে যে আমার মধ্যে সঙ্গদোষ বা অন্য কোনো দুর্বলতা আছে কিনা। আর ২ নম্বর, নিজের ভেতরের সব রকম অহংকার, বিশেষ করে অন্যের থেকে সেবা নেওয়ার যে সূক্ষ্ম অহংকার, সেটাকে পুরোপুরি ছেড়ে দিতে হবে আর মন দিয়ে নিজের ঈশ্বরীয় পড়াশোনায় ডুবে থাকতে হবে। আর আজকের বরদানটা তো এই হালকা হওয়ারই একদম চূড়ান্ত পর্যায়। বাবা বলছেন, সংকল্পের ইশারার দ্বারা সমস্ত কারবার চালিয়ে সদা লাইটের তাজধারী হ। এর মানেটা কি? মানে হলো এমন একটা হালকা আর পবিত্র অবস্থায় স্থিত হয়ে যাওয়া যেখানে আমাদের শুদ্ধ সংকল্পগুলোই বাস্তবে রূপ নেয়। তার জন্য মুখে কিছু বলারও দরকার পড়ে না। এটা হলো সাইলেন্সের শক্তির এক অবিশ্বাস্য কামাল। যাওয়ার আগে একটা ভাবনা সবার জন্য রেখে যেতে চাই। আচ্ছা, একটু ভেবে দেখুন তো, এমনটা কি হতে পারে যে আমাদের জীবনের এই যে সমস্যাগুলো, এই তথাকথিত ট্রাফিক জ্যাম, এগুলো আসলে আমাদের আটকানোর জন্য নয়, বরং এগুলো এক একটা রুহানি এক্সারসাইজ, যেগুলো আমাদের আত্মার শক্তিকে আরও মজবুত করার জন্যই ডিজাইন করা হয়েছে। এই সুন্দর ভাবনাটার সাথেই আজকের মন্থন এখানেই শেষ করছি। ওম শান্তি।